বিধানসভা কেন তাপসদা? কাশীপুর বেলগাছিয়ার মানুষ বলছে তাপস রায় কেন আমাদের প্রার্থী হলো না, তাদেরকে আমরা জিজ্ঞাসা করছি। সব জায়গায় তো বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ আপনার পাশেই। তাপসদা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে আপনার লড়াই ছিল, সেখানে দাঁড়িয়ে চৌরঙ্গীর মানুষ বলছে কেন এখানে এলো না, আবারও তারা আমাদের ক্যামেরার সামনে। রীতিমতো আমি বলছি, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি চোর মনে করেন আপনি? কাউকে না কাউকে কখনো না কখনো হারতে হয়। চিরকাল কেউ জিতবে, মমতা ব্যানার্জি জিতবে? মমতা তো হেরেছে, মমতা তো শুভেন্দুর কাছে হারেনি তা তো নয়। এই মুহূর্তে মানিকতলার চিত্রটা আপনাদের কাছে তুলে ধরবো। একবার কর্মীরা বেরিয়ে গেছেন, রীতিমতো প্রার্থীও প্রচার করছেন ফুল দমে। কার্যত তাপস রায়কে পেয়েছেন উত্তর কলকাতায় মানিকতলা বিধানসভা। মানিকতলা বিধানসভা কেন তাপসদা? আমি কি করে জানবো? দল আমায় দাঁড় করিয়েছে, দল মনে করেছে, দল আমার উপর আস্থা রেখেছে, ভরসা রেখেছে, আমাকে প্রার্থী করেছে, আমি গ্রহণ করেছি। আমি কৃতজ্ঞতা জানাই আমার রাজ্য নেতৃত্বকে, দলের এবং কেন্দ্রীয় নেতৃত্বকে। সিনিয়র নেতৃত্বকে মানিকতলা দিয়েছে, মানে কার্যত হেভি ওয়েট তাপস রায়। না, আমি সেটা বলতে পারবো না। যে কোনো না না মিডিয়া আর মিডিয়া সব কথা তো আর শিরোধার্য নয়, আর সব কথা মিডিয়ার বেদবাক্যও নয়। মিডিয়া বলছে, মিডিয়া তার ভাবনা চিন্তা থেকে বলছে, আমার আপত্তি নেই। আমাকে আমার দল দাঁড় করিয়েছে, ব্যাস, এটাই প্রথম এবং শেষ কথা। মানিকতলায় প্রচার করছেন কদিন, 3-4 দিন হলো, তাপসদা কি রেসপন্স পাচ্ছেন? ভালো, খুবই ভালো রেসপন্স পাচ্ছি। মানুষজন সব জানে, এবং আমি বলছি আমার থেকে বেশি জানে, আমাদের থেকে মানুষজন বেশি জানে। টিভির মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, পোর্টালের মাধ্যমে, তারপরে কাগজপত্রের মাধ্যমে জানে সবাই। তার পাশে আরজি কর, ভোট দেওয়ার আগে আরজি করের কথা একবার কি মানুষের মনে পড়বে না? আর ভাববে না যে অভয়া তাদের কন্যা? একবার অভয়ের মা বাবার জায়গায় মানিকতলার বা পশ্চিমবাংলার মা বাবা যাদের পুত্রকন্যা রয়েছে, আমার মতো, আমাদের মতো, তারা কি একবার ভাববে না যে আমারও তো পুত্র আছে, কন্যা আছে, কিভাবে অভয়াকে হত্যা করা হলো, ওইভাবে বলাৎকার করে হত্যা করা হলো। অভয়ের চোখ দিয়ে জল না, রক্ত ঝরেছিল। মমতা ব্যানার্জি বলছেন কার্যত যে আমি বিজেপি করি না, পোস্টার বেঁধে ঘুরতে হবে আপনাদের। একদিন এটাও হতে পারে তো, উল্টোটাও তো হতে পারে, উল্টোটাও তো হতে পারে যে আমি তৃণমূল করি না বলে পোস্টার মেরে ঘুরতে হলো। এটা হতে পারে না? মানে এই ঔদ্ধত্য বামপন্থীরা, সিপিএম একসময় দেখেছিল, কংগ্রেসীরাও দেখিয়েছিল। 72, 77, 2011 মানুষ তো বারবার শিক্ষা দিয়েছে ঔদ্ধত্যর বিরুদ্ধে। এবারও মমতা বন্দ্যোপাধ্যায় সেটার জন্য অপেক্ষা করুন। বন্দ্যোপাধ্যায় বলছেন মমতা ব্যানার্জি লাইফস্টাইল নিয়ে মানুষকে বলো, একদিকে মোদির লাইফস্টাইল হাইফাই আর একদিকে মমতা ব্যানার্জি। আচ্ছা, মমতা ব্যানার্জির লাইফস্টাইলটা বলছে কেন? নিজের এবং তৃণমূলের অন্যান্য যারা এমএলএ, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যান, এই সমস্ত যারা রয়েছে পদাধিকারী, নেতা নেত্রী, তাদের লাইফস্টাইলটা একটু তুলে ধরুক না। প্রতিদিন তো মানুষ তাদের লাইফস্টাইল দেখছে। লোডশেডিং হবে না তো? এখন উনি কোনো কিছু ঘটলে পরে সে দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। একবার মনে পড়েছে মন্ত্রোচ্চারণ করতে ভুল হয়েছিল, পেছনে বসেছিল স্বনামধন্য শিল্পী স্বর্গত রামকুমার চট্টোপাধ্যায়ের ছেলে। তো সুতরাং উনি বললেন উনি ওনাকে ভুল করে ধরিয়ে দিয়েছেন। তো এক্ষেত্রেও সেটা আর কি। কার্যত তাপসদা, এই মুহূর্তে দাঁড়িয়ে গেরুয়া ঝড় আপনার মনে হচ্ছে পরিবর্তন হবেই? 26-এ পরিবর্তন হবে? হওয়া উচিত, হবেই। না হলে পরে এটা পশ্চিম বাংলাদেশ হবে। না হলে পরে এই পশ্চিমবাংলা জেহাদিদের, জঙ্গিদের এবং তাদের গড় হবে। আর এটা মানতে হবে, কদিন আগে বাংলাদেশের ইলেকশন হয়ে গেছে, জামাতরা ওই জায়গা দিয়ে ঢুকে তারা পশ্চিম বাংলার দখল নিয়ে বাংলাদেশ করার চেষ্টা করবে। কারণ তিনটে যে স্লোগান মমতা ব্যানার্জি বা তৃণমূলের, তিনটে স্লোগানই তো ওনার নয়, তিনটে স্লোগানই বাংলাদেশের স্লোগান। একটা হচ্ছে জয় বাংলা, এ তো মুজিবুর রহমানের দেওয়া স্লোগান, এটা তো মমতার বা তৃণমূলের বা আমাদের পশ্চিমবাংলার স্লোগান নয়। এটা আবার অভিষেক বলে এটা বলিয়ে ছাড়বো, ক্ষমতা থাকে ওর বলিয়ে ছাড়ুক, আমাকে বলিয়ে ছাড়ুক। এক। দুই হচ্ছে মামাটি মানুষ, কে বলেছিলেন? মারা গেলেন কিছুদিন আগে খালেদা জিয়া, এটাও পশ্চিমবাংলার স্লোগান নয়। তারপরে ওই খেলা হবে, এই খেলা হবে স্লোগানটাও বাংলাদেশের স্লোগান।
এই শামীম উসমান দিয়েছিলেন। তাহলে বাংলাদেশের স্লোগানকে নিয়ে এত মমতা ব্যানার্জির নাচানাচি কেন? তাপস দা, কাশীপুর বেলগাছিয়ার মানুষ বলছে তাপস রায় কেন আমাদের প্রার্থী হলো না, তাদেরকে আমরা জিজ্ঞাসা করছি। সব জায়গায় তো হবে না, একটা জায়গাতেই তো হবে। আমি দুঃখ প্রকাশ করছি। না, আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই, তারা যে ভেবেছে। এবং অনেকগুলো জায়গাতেই আমি শুনেছিলাম যে সঙ্গীতাও বলছে যে নয়না বন্দ্যোপাধ্যায়ের অপোজিটে হলো না কেন, মানুষজন কিন্তু দল আমাকে যেখানে দিত, দাঁড়িয়ে পড়েছে শুভেন্দু, তাই দল যদি আমায় ভবানীপুরে দিত আমি লড়তাম। মমতা ব্যানার্জির opposite। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপারই না। কি হয়েছে? কাউকে না কাউকে কখনো না কখনো হারতে হয়। চিরকাল কেউ জিতবে, মমতা ব্যানার্জি জিতবে? মমতা তো হেরেছে, মমতা তো শুভেন্দুর কাছে হারেনি, তা তো নয়। কে? আমি বলবো না যে শুভেন্দু 60,000-এ জিতবে। লিখে রেখে দাও আজকে শুভেন্দু ভবানীপুরে মমতাকে হারাবে, হারাবে, হারাবে। আমরা চৌঠা মেয়ে দেখবো, আমরা চৌঠা মেয়ে দেখতে পাবো, তাই তো? এই কথাটা হ্যাঁ clear হ্যাঁ, করতে এই কথাটা মিলিয়ে নিও। তাপস দা, শ্রেয়া পান্ডে প্রার্থী আপনার অপোজিটে আছে। শ্রেয়া পান্ডে আপনার হ্যাঁ, না ঠিকই আছে, কেউ না কেউ তো প্রার্থী হবে অপোজিটে, ফাঁকা তো থাকবে না, তাই না? মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের বিরোধীদের মধ্যে আপনি বিরোধীকে আক্রমণ করছেন না, শ্রেয়াকে আক্রমণ করছেন। ব্যাপারটা হচ্ছে, শোনো একটা কথা, আমাকে যতক্ষণ না পর্যন্ত আমাকে কেউ সেই করলেও হয়তো আমি জানি না, আক্রমণ করতেই যাবো কেন? আক্রমণ করারই বা কি হয়েছে? লোকেরা না রাজনৈতিক পলিসি সরকারের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলবো। সে বেলে কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার, এবং সেটাও আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে বা আমাদের বিরুদ্ধে রাদার, সুতরাং সম্পর্ক ছিল আপনার সাথে, তাই আপনি আক্রমণ করছেন। স্বাভাবিক না থাকার কি? সে আজকে না, 75 সাল থেকে আমার সঙ্গে পান্ডে পরিবারের বা সাধন পান্ডের সম্পর্ক। তাপস রায় অত আক্রমণের দিকে নেই, অত ব্যক্তিগত আক্রমণ বা অমনি আক্রমণের দিকে নেই। আমি সাধারণভাবে সরকারের পলিসি, যে ঘটনা 15 বছর ধরে ঘটেছে, মমতা ব্যানার্জি কি করেছেন কি করেননি, আর আমরা কি করব, এটাই আমি প্রচার করব। একদম, আমরা কি করব, সাধারণ মানুষ কি করেছে সেটাই কিন্তু তাপস রায় প্রচারও করছেন রীতিমতো। আমি বলছি, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি চোর মনে করেন আপনি? যে অভিযোগ ওদের বিরুদ্ধে রয়েছে গত 15 বছর ধরে, তাতে প্রথম থেকে যদি কড়া হাতে শাসন করতেন মমতা ব্যানার্জি, প্রশ্রয় না দিতেন এত স্ক্যাম, করাপশন বা অসৎ কাজ, উনিই বলুন না যে এত তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেন, এই পুরো শিক্ষা ডিপার্টমেন্ট, এতগুলো এমএলএ, এতগুলো মন্ত্রী, তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারী, তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী, এরা সব জেলে কেন? এটা জেলে কেন? এর আগে তো কখনো কোনো রাজনৈতিক দলের মন্ত্রী, এমএলএ আর এই সমস্ত বাচ্চা ছেলেরা তো এই স্ক্যামে বা করাপশনে, এই তো উনারাই নিয়োগ দুর্নীতিতে তো এরকম তাদের গ্রেপ্তার হয়ে বছরের পর বছর তো জেল খাটতে হয়। উন্নয়ন তো উনারাই করেছেন, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে। হ্যাঁ, উন্নয়ন ওটা কেষ্টমন্ডলের উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে। মমতা ব্যানার্জি আরে মমতা ব্যানার্জি উন্নয়ন কোথায় করেছে? মমতা ব্যানার্জির উন্নয়ন হয়েছে, ওই যে লোকে বলছে যে 3টে রাস্তায়, ভবানীপুর কেন্দ্রে 3টে রাস্তায় বলছে 35টা প্লট। তাপস দা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে আপনার লড়াই ছিল, সেখানে দাঁড়িয়ে চৌরঙ্গীর মানুষ বলছে কেন এখানে এলো না, আবারও তারা আমাদের ক্যামেরার সামনে বলছে। না ঠিক আছে, সেটা ভালো কথা। তার মানে বন্দ্যোপাধ্যায়কে কেন জব্দ করলেন না? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো দাঁড়িয়েছিলাম আমি। বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ আপনার পাশেই, কি বলবেন? না, আমি এখন কনসেন্ট্রেট করছি মানিকতলায়। মানিকতলার মানুষকে কি বলবেন? বলছি তো, যা বলার বলছি, মানুষকে বলছি যে এই ব্যভিচার সরকারকে আপনারা পশ্চিমবাংলার শাসন থেকে নামান।